নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালো আছি। আর দেখো আজকে কিন্তু আমি পিঠে বানাবো। আর সেটা হচ্ছে যে তেলের পিঠে কটা মানে যেটা আদর্শা পিঠেও অনেকে বলে। আর আমরাও তেলের পিঠেও বলি। আর শ্বশুরবাড়িতে আর কি এই পিঠেটাকে আদর্শা পিঠে বলে। আর আজকে কিন্তু এই পিঠেটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আর যে আরেকটা কিছু বানাবো সেটা চলো দেখা যাক কি বানাই। আর পিঠেটা কেমন হয় ফার্স্ট টাইম গোলা গুললাম আর কি, যে ইউটিউব দেখে দেখেই শিখছি আজকে। আর এই পিঠেটা করার মানে প্রধান কারণ হচ্ছে ছেলের আবদার। তো ওরা তো ছোট, ওদের তো খেতে ইচ্ছা হয়। আর আগে যখন আমি শ্বশুরবাড়িতে থাকতাম, আমার শাশুড়ি মাও মাঝে, মাঝে আমার মানে করে আমাদেরকে খাওয়াতো। মানে শুধু আমাকে নয় আর কি, ওনার ছেলেদের জন্য উনি বানাতো। তো আমিও ছিলাম তখন, আমাকেও একটু দিত। আর উনি কিন্তু ভীষণ ভালো পিঠে বানাতো, যেহেতু আমাদের বাড়িতে দুধ ছিল, মানে গরু ছিল আর কি। এবার দুধের তো আর অসুবিধা ছিল না। এবার মানে মানে যত পিঠেই হয় না কেন, যেমন গোকুল পিঠে বলে, ওইগুলো তো আমি কখনো আগে খাইনি। মানে বিয়ের আগে আমি কখনো খাইনি গোকুল পিঠে। আর যে আদর্শা পিঠে, আরও অনেক কিছু ভাজা পুলি যেমন, এইসব পিঠে আমার শাশুড়ি ভীষণ ভালো পিঠে বানাতে পারতো। তো আর কি এখন আর খাওয়াই হয় না। মানে পিঠে তো আর খাওয়াই হয় না। মানে আমি তো পারি না খুব একটা ভালো। এবার আমি যদি না করি তাহলে তো বাচ্চাটার খাওয়া হয় না। ওই আর কি সেই ভেবেই করতে আসা। তো করতেই হবে। আমি ভাবছি আজকে করেই ছাড়বো। দেখি কি হয় কি না। আর দেখো ১ম এ কিন্তু ভালো হচ্ছিল না। কখনো মোটা হয়ে যাচ্ছিল, কোনোটা মিষ্টি হয়নি। তো ওরকমভাবে করতে না মানে ১টা দেখলাম পুড়ে যাচ্ছে। এরমভাবে করতে দেখলাম ভালোই হচ্ছিল। লাস্টের দিকে গিয়ে বেশ ভালোই হচ্ছিল। আর এই যে আমাদের বাড়িতে, যে বাড়িতে আমরা থাকি, সেই বাড়ির মাসিমা আছে। তো উনি মানে এই যখন আমার এদিকে আসলো, মানে আমি করছিলাম, তখন বলছে যে, "কী করছো?" তো আমি বলছিলাম যে, "দেখুন এই যে কটা পিঠে বানাচ্ছিলাম তো হচ্ছিল না।" তো উনিও আমাকে বলল, "হয়তোবা তোমার চাল গুঁড়োটা বেশি হয়ে গেছে, আরেকটু পাতলা করে নাও।" এরকম করতে তারপরে দেখলাম হয়ে গেছে, লাস্টের দিকে ভালোই হচ্ছিল। আর ওই যে দেখলেন আদর্শা পিঠে হয়ে গেছে। আর এবার ভাবছি কটা পাটিসাপটা করব। আর ১ম দিন বললাম না, আগে একদিন করেছিলাম মানে এই যে কুলি পিঠে যেগুলো বলে পুলি পিঠা। তো নারকেলের ছেই বানিয়েছিলাম, তো ভালো হয়নি বলে নারকেলের ছেই দিয়ে, মানে পিঠা ঠিক আছে, কুলিটা খোলেনি, কুলি ঠিক আছে। কিন্তু ওই যে ছেই যেটা বলি, ছেইটা না টাইট হয়নি আর কি। মানে কেমন ঝুড়ো হয়ে গেছে। তো সেই জন্য আমি আর আজকে মানে ওই যে ছেই বানানোর ঝামেলায় গেলাম না। হয়তো আবার ছেই করলাম, সব কিছু এই খাটনিটাই সার হবে। সবই করলাম কিন্তু ছেইটা ভালো হলো না। আর সেজন্য আজকে আর ছেইয়ের দিকে গেলাম না। আজকে ডাইরেক্ট সন্দেশ কিনে এনে সন্দেশ দিয়ে করছি। আর এই যে পাটিসাপটাটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা ক্ষীরের করতো। মানে বাড়িতে তো গরু ছিল, আর উনি ওই দুধ দিয়ে ক্ষীর বানিয়ে রেখে দিত। দেখতাম আগে। আর ওই ক্ষীরটা না আমার খেতে ভীষণ ভালো লাগতো। মাঝে, মাঝে তো চুরি করে খেতাম ক্ষীর, এত ভালো লাগে। মানে আগে তো বাপের বাড়িতে ক্ষীরের পিঠে মানে এরকম কখনো খাইনি। সন্দেশ ছোটোবেলায় দেখেছি আমার জেঠিমারা সব করতো সন্দেশের, নারকেলের বেশিরভাগ খেয়েছি আর কি। আমার জেঠিমারা সব করতো নারকেলের। আর সন্দেশেরও করতো। যেহেতু আমি নারকেলের পিঠে পছন্দ করতাম না, সন্দেশেরটাই ভালোবাসতাম। তো মা আর কি ভালো পারে না। যদি যেটুকু করে সন্দেশের পিঠেই করতো। আর আমি বিয়ের পর এসে দেখলাম আমার শাশুড়ি মা ক্ষীরের পিঠে বানাতো। ওই যে গোকুল পিঠে করতো, তারপরে ওই যে পাটিসাপটা বানাতো, ভাজা পুলি করতো। সব কিছুর মধ্যে না ওই ক্ষীরের পিঠে করতো। তো যাই হোক এখন তো আর হয় না। আর আমি কিন্তু দেখো পাটিসাপটাটা কিন্তু খুব একটা খারাপ বানাইনি। বেশ ভালোই বানিয়েছিলাম। আর এই যে এই কটা হচ্ছে পাটিসাপটা বানিয়েছি। আর এইগুলো হচ্ছে তেলের পিঠে, এই কটা বানিয়েছি। আর তার মধ্যে মাসিমাকে মানে আমাদের যে বাড়িওয়ালা মানে বাড়ির মালকিন, তো ওনাকে কিন্তু দেওয়া হয়ে গেছে। ওনাকে দিয়ে দিয়েছি। আরও কিছু মানে পিঠে আমার একটা ফ্রেন্ড আছে, তো ওর বাড়িতে পাঠাবো। আর ওই যে তেলের পিঠে আর পাটিসাপটা দিয়ে কিছু পাঠাবো ভাবছিলাম। আর যা থাকে আমরা খাবো। আর বন্ধুরা, আমার আজকের পিঠাগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।